হ্যালো গাইজ, গুড আফটারনুন। লাইফ এক্সপ্লোরারে সবাইকে আর একবার স্বাগত। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আজকে রান্না বান্না বলতে শুধুমাত্র ভাত 1 ফুট হয়েছে, তাও আবার এখন আবার দোকান গেলাম, দোকান থেকে কিছু জিনিস আমার ছিল, তেল নিয়ে এলাম, সর্ষের তেল, তারপরে মুড়ি নিয়ে আসলাম, একটা বাঁধাকপি নিয়ে আসলাম, এসব আনতে গিয়েছিলাম। তো কাল রীতিমতো রাত্রিবেলার দিকে কোনো ঘুম হচ্ছে না, তার জন্য সকালবেলা মানে ওঠাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে, মানে শুতে শুতে কি বলতো 1টা বেজে যাচ্ছে। তারপরে ভোর 5টার সময় ভাবছি উঠবো, তারপর ভাবছি 6টার সময় উঠবো, তারপরে ভাবছি 7টার সময় উঠবো, মানে এরকম করে করে খুব লেট হয়ে যাচ্ছে। তো হাজব্যান্ড রীতিমতো সকালে অফিস বেরিয়ে গেছে। তারপরে শরীরটা একদম ভালো লাগছিল না, যেহেতু রাত্রেবেলা ঘুম হচ্ছে না, আর চোখ মুখের অবস্থা দেখো না কি হয়ে গেছে। আইব্রু করতে যাবো বলে পার্লার যাবো বলতে আর যাওয়া হচ্ছে না, পার্লার যেতে হবে। যাই হোক, কারেন্টটা চলে গেল। তো চলো রান্না বান্না করতে হবে, শুধুমাত্র ভাত হয়েছে, দেখি কি রান্না তরকারি করা যায়। আর রাত্রিবেলা বৃষ্টি হচ্ছিল, এখন আবার দেখছি যে মেঘ মেঘ করছে, রোদ উঠে গেছে, একবার করে রোদ উঠছে, একবার করে মেঘ মেঘ করছে। মানে যেরকম ভগবানের প্রত্যেক দিনের মানে কি বলবো খেলা যাকে বলে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, কি রান্না বান্না হচ্ছে দেখো। দেখো রান্না বান্না বলতে শুধুমাত্র এই ভাত রান্নাটাই হয়েছে, তা এখন 1 ফুট হয়েছে। আর এখন রান্না বান্না করবো কি, এই দেখো সব নিয়ে এসেছি, ব্যাগের ভেতরেই ভরা আছে, বার করা হয়নি। এই যে এই বাঁধাকপিটা নিয়ে এসছি, এই দেখো বাঁধাকপিটা রান্না করবো, দেখি আর কি করা যায় দেখা যাক। এই মাত্র স্নান করে এলাম, কারণ শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে। কি বলতো, এই মানে 2 দিন আবার একটু ঠিক ছিলাম আমি, মানে ইনহেলার নিয়ে ভালো ছিলাম, ব্যাস আজকে থেকে আবার আমার স্টার্ট হয়ে গেছে। তো মনে হচ্ছে ডাক্তারটা আমাকে দেখাতেই হবে, পরে প্রচণ্ড এটা কেন বাড়ছে। তো রান্না বান্না বলতে শুধুমাত্র আলু সেদ্ধ ভাত করেছি, ফ্যান দিয়ে আমরা ঘি দিয়ে ওটা খেয়ে নেবো, আর একটু পটল ভাজা করে নেবো খাওয়ার সময়। তো এটাই দুপুরবেলা আজকে আমাদের লাঞ্চ হবে। আর রাত্রের দিকে হাজব্যান্ড আসুক, তারপরে দেখা যাক কি রান্না বান্না হয়। আর বিকালবেলা মানে ওপরে আমরা যেনার বাড়িতে আছি, ওনাদের কালকে রান্না পুজো, তো আজকে রান্না করে কালকে খেতে হয়। তো কাকিমা বলেছে যে একটুখানি যেতে, একটু হেল্প করতে। তো সন্ধ্যার দিকে ওখানেই থাকবো, একটু হেল্প করব। আর কালকে ওখানেই খাওয়া দাওয়া হবে দুপুরবেলা। তো চলো আপাতত বেটুকে খাওয়াই, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, বেটুকে খাইয়ে দিই, তারপরে আমরা খাবো। তারপর দেখি শরীরটা যদি ভালো লাগে তো আবার আসবো। এই দেখো পটল কেটে রেখেছি এখানে, পটল ভাজা করে নেবো। তখন তো ভাত তো হয়ে গেছে, আর এইখানে আছে আলু সিদ্ধ, আলু সিদ্ধ মাখিয়ে নিয়েছি। আর এখানে বেটুর ডিম আর আলু রেখেছি, এটাই বেটু খাবে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। দেখো মেঘটা এখন কত জোর উঠেছে, এখন বাজছে 4:51। তো বলবে দাঁড়াও বাইরেটাই তোমাদের এইভাবে দেখায়। এই দেখো মেঘ ডাকছে, শুনতে পাচ্ছ? এই দৃশ্যটা তোমাদেরকে দেখাবো বলে আমি ক্যামেরাটা অন করতে বাধ্য হলাম। যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি তাহলে বলো, ওই জন্য সব কিছুই তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তার জন্য আমি ক্যামেরাটা তাড়াতাড়ি করে অন করে দেখাচ্ছি যে কীরকম এইরকম মেঘটা কেমন ডাকছে। আর ভাই গেল ক্রিকেট খেলতে, কিন্তু ওর বেকার হয়ে যাবে, ক্রিকেট খেলতেও পারবে না, কি করবে মাঝ রাস্তায় কে জানে। দেখো বিভৎস পরিমাণে বৃষ্টি হচ্ছে, পুরো একবারে এখানে জলে ভর্তি হয়ে গেছে। ওই দেখো ওদিকে যেতে পারছি না, কারণ ওইখানটা প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে। দেখো কিরম বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে প্লাস বৃষ্টি হচ্ছে। এই দেখো আমরা এখানে বৃষ্টি দেখছি, দেখো না ভয় পাচ্ছে কেমন জোর, দেখো ভয় পাচ্ছে। চলো চলো ঘরে চলো, আমরা ঘরে যাই, আমরা ঘরে যাই আপাতত। গুড ইভিনিং ফ্রেন্ডস। বৃষ্টি এখন মোটামুটি কমে গেছে, একটু টিপটিপ করে পড়ছে, কিন্তু ভালোই একদম বন্ধ হয়ে গেছে। যা না পড়ছিল বাপ রে বাপ। দেখো এখানে বদমাশি কেমনটা করছে, দেখো ওই যে ওর হাতটা টিস্যু ওই যে এগুলো হয় না হাত মোছা, সেটা দিয়েছি,
ও ওর ভেতর থেকে জল বের করছে টিপে, ওই দেখো। তোমাকে হাত ধোয়ার জন্য দিয়েছি, মোছার জন্য দিয়েছি তো। ও কি করলো, আমি সন্ধ্যে দিলাম, ওই দেখো সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে। তো সন্ধ্যে দিয়েছি, ও বাতাসা খেলো। সন্ধ্যে দিলেই ওকে বাতাসা নাহলে নকুলদানা যাই হোক দিতে হবে। তো বাতাসা নকুলদানা খেয়ে হাত ধোবে, বাথরুমে গিয়ে অলরেডি একটা জামাকে ভিজিয়ে নিয়েছে, তার জন্য আর দিইনি যে বাথরুমে যেতে। আলাম তুই এখানেই বস, আমি তোমাকে একটা টিস্যু দিচ্ছি, টিস্যু দিয়ে হাত মোছো। তা ও এখন ওটাকে নিগড়ে ওর ভেতর থেকে যে জলটা থাকে না, সেই জলটাকে টেনে বের করছে। তো চলো সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে। এখন ভাই আসছে বললো, ফোন করেছিল, আর হাজব্যান্ডও বেরিয়ে গেছে, বললো যে আমরা আসছি। যাই হোক ওরা আসুক, আর আমি এখানে রান্নাবান্না রাত্রিবেলা যে রান্নাবান্না সেগুলোকে একটু করে নিই। ভাত বসিয়ে দিই আর ডিমের তরকারি করব আলু পটল দিয়ে। তো চলো কাটাকুটি করে নিই, ভাতটা জলদি করে বসিয়ে দিই। তো ভাই চলে এসছে। কি হচ্ছে? হ্যাঁ পেনটা নিয়ে কি হচ্ছে? দেখো দেখো দেখো, পেন নিয়ে কি করছে? কি করবে পেন নিয়ে? ও আচ্ছা আচ্ছা, বলছে লিখবো। দিলাম খাতা, তাও এখন চাই খাতা। ওই খাতাটা পছন্দ নয়, অন্য খাতা দরকার ওর। আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত 1 ফুট হয়ে গেল। আর কালকে রাত্রিবেলা যে বরবটি কলাই করেছিলাম সেটা সেদ্ধ করা ছিল, সেটা গরম করলাম। আমি আর ভাই খাবো ওটা মুড়ি দিয়ে অল্প করে। আর আলু আর ডিম একসাথে প্রেসার কুকারে সেদ্ধ করতে বসেছি। প্রেসার কুকারে যদি ডিম আলু মানে ডিম সেদ্ধ করো না, ডিমগুলো বেশ গোটা গোটা থাকে। আর এটা হাঁসের ডিম আর কি, মা নিয়ে এসেছিল। মা যখন আসছিল, মানে কিছুদিন আগে এলো না মা, তো তখন ওই কটা ডিম বেশ নিয়ে এসেছিল। আমাদের খাওয়া হয়ে গেল। আর 11টা ডিম এনেছিল, আর 4টে বোধহয় পড়ে আছে। তো যাই হোক, ডিমের ঝোল করব, সব কিছু রেডি হয়ে গেছে। তো চলো ভাইকে খেতে দিই, সে মুড়ি খাবে। ও এই মাত্র আসলো। এই যে এখানে প্রেসার কুকারে হচ্ছে আলু আর ডিম সেদ্ধ। এই প্রেসার কুকারটা না তলাটা খালি পুড়ে যাচ্ছে বেশি বাড়িয়ে দিলে। তো এটা হোক, এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, আর মশলা তো রেডি আছে। আর ভাত হয়ে গেছে এদিকে 1 ফুট, আর এদিকে মুড়িটা বাড়বো। এর ভেতরে আছে মুড়ি। চলো আজকে নিয়ে এসছি 1.5 কিলো মুড়ি। আর এই দেখো কলাই সেদ্ধ, একদম ধোয়া বেরোচ্ছে। তোমাদের দেখানো হয়নি না আলটিমেট কেমন সেদ্ধটা হয়েছিল। এই দেখো এরকম সেদ্ধ হয়েছে। এই যে ভাইকে খেতে দিলাম, এখানে ভাই খাচ্ছে। এই দেখো কলাই সেদ্ধ মুড়ি আর লঙ্কা নিয়েছে। আর এখানে বেটু কি করে? বেটু তুমি মুড়ি খাবে? তুমি মুড়ি খাবে? কি হয়েছে কে জানে। হাজব্যান্ডও এসে গেছে, এখন স্নানে গেছে। আর আমি আর ভাই একটু খেয়ে নিলাম মুড়ি। তো রান্না বান্না এখনো পর্যন্ত ওই সেদ্ধ টেদ্ধ হয়েছে, আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর ভাত 1 ফুটি। এবারে হাজব্যান্ড দেখি কি খাবে, যদি চাটা খাই চাটা করে দেবো। আর দেখছো এটাকে এখানে কি অবস্থা করলো, ওই বেলুন দিয়েছে বার করে দিয়ে এটাকে এরকম করে দিয়েছে। যাই হোক দেখি চাটা বানিয়ে দিই, চাটা খাগো, তারপরে আমি ডিম তরকারিটা করব, তারপরে রাত্রের ডিনার। তার আগে একটু ওপর থেকে ঘুরে আসবো, মানে আমাদের কাকুর কাছে দেখে আসি একবার কতদূর রান্না বান্না কি হলো না হলো। ডাকিনি, তাও একটুখানি যাই আমি, যে খবরটা একটু নিয়ে আসি যে রান্না বান্না কতদূর হলো। রাত্রের ডিনার এই দেখো ডিমের ঝোল বসিয়ে দিয়েছি, এবারে পাতলা করে ডিমের ঝোল। আর এই হাঁড়িতে আছে ভাত। এখানে বাবা আর মেয়ের খেলা হচ্ছে। এই দেখো, দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, লুকাও লুকাও লুকাও। এ ননি কোথায়? ই বাবা, এ দেখি 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 কিরকম আইডিয়া, দেখি দেখি না কিরকম আইডিয়াটা দেখি। না না তোমার আইডিয়া দেখি, তোমার আইডিয়া। হাঁকা আসবে? আচ্ছা ঠিক আছে, তুমি আইডিয়াটা বলো আগে। এই তোমার সাথে কথা বলবো না, আগে আইডিয়াটা বলো। না কথা বলবো না, আগে বলো আইডিয়াটা তোমার দেখাও। ও আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা দেখো এখানে এসে হাঁকা বলতে। কি বলছো? আর তোমার আইডিয়াটা দেখি একটু, আইডিয়া বলবে না, দেখছো শুধু হাঁকা হাঁকা করে যাচ্ছে।
তো রাত্রে রান্না বান্না তো বসিয়ে দিয়েছি, দেখতেই পেলে ডিমের ঝোল আর ভাত। ওপরে আমি একটু গিয়েছিলাম, দেখতে গেলাম যে কাকিমা কি করছে একা। তা আমাকে ডাকেনি, কারণ আমি ভাবছে কাকিমা আমি ঘুমিয়ে আছি, তো তার জন্য কাকিমা মিলে সব কাটাকাটি করে নিয়েছে। দিয়ে মানে কাকুদের নিয়মে আছে যে কাকিমাকেই রান্নাটা করতে হবে, তো আমরা কেউ ছুতে পারবো না। তো তার জন্য কাকিমা রান্না দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবে। আপাতত 9টা থেকে শুরু করেছে রান্না বান্না। হ্যাঁ, কালকে আমরা পরিবেশনটা করে দেবো, অনেক লোকজন খাবে। তো আমি আর এই পাশে আমার দিদি থাকে একজন, উনিও রেন্টে থাকেন, তো আমরা সবাই মিলে একটুখানি হেল্প করে দেবো। তো কালকে ভিডিওটা ভালোই আসবে, তো তার জন্য দেখতে হবে আমার ব্লগ। তো চলো, আজকে আমি আমার ব্লগটা এই পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো, আজকের মতো গুড নাইট।